এই বিথি লবণের কোনটা কি ব্যাপার? এই স্কুলে যাওয়ার টাইমে ভূতু কাজ করতেছে কে? এই ভূতু, তুই এখানে কি করছ রে? কি রে, এখন তো তোর স্কুলে যাওয়ার সময়, স্কুলে যাওয়া বাদ দিয়ে তুই গরুরে খাবার দিতেছস কে? তোর এই কাম কেন করবার কইছে? না ভাবি, আমার কেউ করতে কয় নাই তো, দেখলাম গরুটা খাইতেছ না তাই যাই একটু খাওয়াইলাম। তুমি গরুরে দেখে সবসময় ডরাও, গরুর কাছে যাইতে পারো না, আর সেই তুমি গরুরে খাবার দিতেছ আর তুমি আমার কইতাছো কেউ তোমার কয় নাই। ভূতু সত্যি কইরা ক, তোরে কেরা কইছে এই কাজ করার জন্য? না ভাবি, কইলাম না, কেউ কয় নাই। দেখ ভূতু, আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে তোরে কোলে পিঠে করে মানুষ করছি। আমার ননদরে কিন্তু আমি খুব ভালো মতো চিনি। তোর চোখ কইতেছে তুই আমার সাথে মিছা কথা কইতাছস, ক কেরা কইছে তোর এই কাজ করার জন্য? আরে ভাবি, তুমি বিশ্বাস করতেছ না কে? আমার তো কেউ কয় না, আমার মনে ধরছিল তাই একটু খাওয়াইলাম। আবারও তুই আমার সাথে মিছা কথা কইতাছস, বুঝছি। এমনি করে তোরা সারাদিন জিগাইলেও সত্যটা বাইর হইব না। সত্যটা কেমনে করে বাইর করতে হয় এটা আমি জানি, তুই আমার সাথে। আব্বা, আচ্ছা একটা কথা কও তো, এই যে আমার ননদ, ও গরুরে দেখলে সবসময় ডরায়, কিন্তু আজকে আমি দেখলাম আমার ননদ গরুরে খের খাওয়াইতাছে। এই খের খাওয়ানোর কথা তুমি আমার ননদরে কইছো? এসছি তুই কি কইতাছ? আর তোর ননদ তো আমার মেয়ের মতো, আমি কেমনে হুকুম দিব? আর আমি তো সব কাজ কাম করি। বুঝছি, আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসতেছি। এই বিথে, কাজ বাদ দে, তোর সাথে কথা আছে আমার। কি কথা? সেই ছোট্টবেলা থেকে তোর আমি দেখে আসতেছি, আমার বোন হলে কি হবে, আমি তার পক্ষ নিয়ে কথা কব না। তুই খুব দুষ্ট প্রকৃতির। আচ্ছা আমার ননদ তুই কইছস কে যে গরুরে খের দেওয়ার জন্য? আর হন স্কুলের সময় না? সি সি আপা, এগুলো তুমি কি কইতাছো? আমি কে লেগে তোমার ননদকে কাজের কথা কমু? আমার কথা এতটুকু বিশ্বাস নাই যে আমি তোমার এই ছোট ননদকে কাজ করামু। আমি নিজেই তো কাজ করতেছি, আমি কেন কি কাজের কথা কমু? আমি কই নাই তো। আচ্ছা ঠিক আছে, কাজ কর। মা, এই মা, এখনো ঘুমাইতাছে, বেলা বাজে কয়টা? এই এত চিল্লাইতাছস কে? একটু ঘুমাইতাছিলাম। আই রে হাই চিল্লানি গো। চিল্লাই তো আর সাধে না, চিল্লানির কাম তোমরা করো, এই জন্যই চিল্লাই। যাই হোক, যারা যারা জিগানের আছে জিগাইছি, কেউ তো আর স্বীকার করে না, এখন একমাত্র তুমি বাদ আছো। আচ্ছা একটা কথা কত মা, আমার এই ছোট্ট ননদ পরে স্কুলের সময় যাইতাছে গা, স্কুলে যাওয়া বাদ দিয়ে আমি দেখি ও গরুরে খাওন দিতাছে। আর এই গরুরে খাওন দেওয়ার কথা তুমি আমার ননদরে কইছ? ইয়া আল্লাহ খোদা, আমি কই নাই খের দিবার। কেডা কইছে আমি কি লান কম? আসলে তুমি আমার ননদরে কামের কথা কও নাই? আরে আমি তো ঘুম নিয়ে ব্যস্ত, আমি কেমনে ঘুমু? অবু তো আমি কই নাই তো না। হ্যাঁ না, হ্যাঁ আমি কিন্তু তোমার অভিনয় বুঝতাছি। দেখো তুমি কিন্তু আমার দিকে ছায়া কথা কইতে পারতাছো না। তুমি কোন সাহসে আমার ননদের দিয়ে কাজ করাইতেছো কও? কোন সাহসে? হ কইছি তো, 100 বার কমু, কমু না কে? এত বড় ডাঙ্গর মাইয়া দিনে দিনে ডাঙ্গর হয়ে গেছে গা, এখনো কোনো কাজ কাম করে না, খালি ডাই ডাই করে ঘুরে বেড়ায়। এই ওরা বিয়ে দেন নাকবো না? 2 দিন পরে বিয়ে দিল তো সল বলার মা হয়ে যাবো গা, ওরা কাজ কর্ম তো শিখার নাকবো। এই জন্য আমি নিজের দায়িত্ব নিয়ে, আমারও একটা দায়িত্ব আছে না, মা ওই মায়ের সমান, এই জন্য তোর কাম শিখাইতাছি। চুপ করো, আর একটা কথা কইবা না। সি 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 সি, আমি অবাক হয়ে যাইতেছি গে। তোমার চিন্তা ভাবনা এত খারাপ। আর বয়স কতটুকু? স্কুলে পড়ে কেবলমাত্র, বিয়া শাদী হয় এখন অনেক দেরি। এতটুকু একটা বাচ্চা মাইয়া এরা দিয়ে তুমি কাজ করাইতেছো? তুমি কি ভুইলা গেছো? তুমি আব্বার এনিয়া আমার শ্বশুর বাড়িতে পইরা আছো, আমার বোন, তুমি, আমার বাপ, 3 জন মানুষ যে তোমরা খাইতাছো, পড়তাছো, কাড্ডা খাইতাছো আমার স্বামীরটা। আর ও কি হয় আমার স্বামীর? বোন। তুমি বুঝো, তোমার মাইয়ার মতো ওরে ভালোবাসা উচিত। আর তুমি কিনা সুযোগে ওর দিয়ে কাম করাইতেছো। এই পায়েল, তুই কিন্তু আমার খোড়া দিতেছস, ভুলে যাস না আমি তোর মা, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। এই ভালোটাই আমার দরকার নাই। তুমি এতদিন যা করছো মাইনে নিছি, কিন্তু এখন আর আমি মাইনে নিব না। করুণা কইরে, দয়া কইরে, একটা ভালো থাকার বাড়ি নাই দেখা তোমারে, তোমার মাইয়ারে, আমার বাপেরে এই বাড়িতে আমি আশ্রয় দিছি আমার স্বামীরে কয়ে। আমার স্বামী নেহায়েত ভালো মানুষ, এই জন্য সে প্রবাস থেকে টাকা পাঠায় তোমাদের জন্য, যে আমার শ্বশুর শাশুড়ি তারা ভালো থাকবো, ভালো মন্দ খাইবো, ঠিক মতো থাকতে পারবো। আমার স্বামী প্রবাসে যাওয়ার আগে আমার পুটি পুটি করে বোঝায় কয়ে গেছে যে আমার এই বোনটারে তুমি তোমার বোনের মতো দেখবা। আমার পরিবারে তো আর কেউ নাই, তুমি তোমার বাপ মা বোন নিয়ে থাকতে পারো, আমার কোনো আপত্তি নাই। আর তুমি আমারই সংসারে থাইকে আমার স্বামীটাই খাইয়ে তুমি আমার ননদ দিয়ে কাজ করাও। এলাকার মানুষ যদি আমার স্বামীর কানে কথা দেয়, আমার সংসার টিকবো? জীবনে আমার এই সংসারে রাখবো? আমার তো এবারে টানছে বিয়া করে আমার ননদের দেখাশোনা করার জন্য, আর আমি সারা জীবন তাই করবো।
ও আমার 10টা না 5টা না একটা মাত্র ননদ, তুমি কোন সাহস আমার ননদের দিয়ে কাজ করাইলে? যাই হোক মা, আমি আমার সুখের সংসার নষ্ট করতে চাই না। তুমি আজকে আমার ননদের দিয়ে কাজ করাইছো, আরো সামনে যে কি করাবা তার কোনো শিওর নেই। আমি বাবা আর মানতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে যাবো। দেখ আমি যা করছি তোর বালার জন্য করছি, কিন্তু দেখ পায়েল আমার এই বাড়ি থেকে বাইর করে দিলে তুই কিন্তু খুব বড় ভুল করবি। এই রাখো তো, ভুল সঠিক কোনটা আমি জানি, আমার বুদ্ধি হয়েছে, আমার আর শেখাইতে হইব না। আব্বা, বিথি, ও আব্বা, মা কি হয়েছে? কি হয়েছে সেটা আমি এখন কইতে চাইতেছি না, অনেক কইছি। দেখো এতদিন তুমি তোমার মাইয়া আর মা এই বাড়িতে খাইছো পড়ছো কিচ্ছু কই নাই, কিন্তু আজকে একটা কথা কইতাছি, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবো না, মারে নিয়ে বাড়িতে চলে যাও। মানে মানে মা এই বাড়িতে থাকলে আমার সংসার টিকবো না, তারে নিয়ে বাড়িতে চলে যাও, আর খাওয়াইতে পড়াইতে পারো না তোমাকে। তোর মায়ের একটা এই সময় থাক, তোর সম্বন্ধে আমি সবই দেখছি, সবই জানি। শোনোই সুখে গাতে ভূতে গেলা, তাই না? আজকে তোর এটা বিড়ি খুলে ইট বাগামো। আই এই কি করছিস? আমি যাবো না। ভূতু, দেখো যা হবার তা হয়ে গেছে। এই তোমার ভাই যখন ফোন দিব না, তুমি কিন্তু এই কথাটা কইয়া দিবে না তোমার ভাইরে যে তোমার মা ওই তোমার দিয়ে কাজ করাইছে। হ্যাঁ আল্লাহ ভাবি তুমি এগুলি কি কও? এগুলি কি আমি ভাইজানে জানামু? আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী নজর, যাও ঘরে যাই রেডি হও, স্কুলে যাইতে হবে না, সময় যাইতেছে গা, আমি রান্নাঘরে ভাত বাড়তাছি, যা।